তো বাঁ দিক গেলে খড়গপুর, ডান দিক গেলে মেদিনীপুর। আমরা দুটোর মধ্যে একটাতেও যাবো না। ওকে, পাহাড়ের একটা বেটার ভিউ দেখা যাচ্ছে এবার। এতটা জার্নি করে এসেছি তেঁতুল গাছের তলায় শুয়ে থাকার জন্য। রাস্তায় আর যদি বাড়ি ফিরতে না দেখতে পেয়েছো ভেবে নেবে আমি খুন হয়ে গেছি এইসব কাণ্ড করার জন্য। গ্লাভস গুলো ওখানে ভুলে এসেছি। বাহ, পুরোটাই ম্যানুয়াল করে নাও না, ঝামেলার তো কিছু নেই। তো আগের বার যখন এসেছিলাম অল দিস প্লেসেস পাথর, বোল্ডার্স অ্যান্ড অল দিয়েছিল। এখন সেটা বোল্ডার্স গুলো সাইড করেছে, ওই যেগুলো জায়গাটা প্লেন করেছে। সো আর একটা রাস্তা হবে ডেস্টিনেশন নয়, বাট কাজের এন্ড পয়েন্টের কাছাকাছি। কাজ ডান, আরেকটু এগিয়ে যাবো, ফাটিয়ে ফাটিয়ে ছিল। রোদের অবস্থা খুবই খারাপ, একটুও ভিডিও করতে ইচ্ছা করছে না। সামনের একটা হোটেলে দাঁড়িয়েছি, একদম 5 স্টার অ্যাম্বিয়েন্স। একটা ডিউ অর্ডার করে ডিউ নিলাম, অ্যান্ড ভাত মাছ, বাঙালির খাবার। তো হাইওয়ে ছেড়ে দিয়েছি, প্ল্যানে আ লিটল ডিটুর, অ্যান্ড আমরা যাচ্ছি সামহ্যার যেখানে একটু বালি আছে, একটু জল আছে। তো আমাদের বেসিক নিড হচ্ছে এই রাস্তাটা নয় তো, তো আমাদের বেসিক নিড হচ্ছে এখন পায়ে এই নদীতে পা ডুবিয়ে বসে থাকবো। সো সেই জন্যই যাচ্ছি, ওই যে ওইদিকে হাইওয়ে, সেখান থেকে ডিটুর মেরে আমরা ঢুকেছি এখানে। ওকে, সো আমরা ঝাড়খণ্ডটাকে বাইপাস করে আমরা এই রাস্তা যাচ্ছি। ইটস ওকে, সো ফার সো গুড। যাওয়া যাক। গোপীবল্লভপুর 20 কিলোমিটার। আমরা ঢুকে গেছি কোনো এক জঙ্গলে। বাঘ, সিংহ, হাতি এগুলোর হয়তো কিছুই নেই, না হলে এরকম ভাবে দেখতে দিত না। তো ঠিক আছে, এনজয় করতে করতে যাই আস্তে আস্তে।
সুন্দর রাস্তা বাই দ্য ওয়ে, কোনো এই গোপী বল্লভপুর নামটা কোথায় শুনে থাকতে পারো? কমেন্ট ডাউন বিলো। अबे बुड़ो আমি যদি তোর ছেলে হতাম না পে দিয়ে বৃন্দাবন পাঠিয়ে দিতাম বুড়ো কোথাকার তো মেরে বুড়োর বাচ্চা। আর যদি না চিনে থাকো তো ইউ হ্যাভ মেড সামথিং। ওকে, তো অ্যাডভেঞ্চার করতে ঢুকে পড়েছি আমরা, খালি একটুখানি নদীতে পা ডুবিয়ে বসে থাকবো বলে। আমাদের আমাদের একটুখানি এরকম জীবজন্তুদের একটু ভালো করে বুঝতে হবে। ময়ূর আর মুরগির মধ্যে ঠিক কত ঠিক তো এসে গেছি। ওয়াও, বালি দিয়ে তুলতে কিন্তু গাঁড় ফেটে। So I think this is the last we can come. Great, really loving it. So এখানে যাবো। This is where you end up in with no plan. Okay. Without plan এসে পৌঁছে গেছি। This is the place and a beautiful sunset. Beautiful. I think a must come place if you travel unnecessarily, which we do, and we get paid for it. So yeah, just enjoying. Yeah guys, এসাদের ভাগ হবে না, তো জুতো টুতো খুলে ইয়ে wait one second. আরে আরে করো না বছরের ছেড়ে ছেলে হয়ে গেল না এখনো ওকে আমরা আগুন জ্বালাবো পাথরটুকু আগুন জ্বালাচ্ছে তাও ভেজা তার জন্য। আমাদের হিস্ট্রির নলেজ খুবই খারাপ। এইটা দেখো দেখো খালি কত দূর যায়। ওকে, রেস্ট করতে এসে মজদুরি করে ফেলেছি। তো এবার এখান দিয়ে বেরোবো। সো ব্যাক টু রোড। ওইদিকে একটা মন্দির আছে তো, এই দেখো। এই সেই নদী। সো আই থিঙ্ক একটা ঘুরতে আসার জন্য খুব ভালোই জায়গা। তো এন্ডেড আপ ইন সাম জঙ্গল। রাস্তাটা বেশি ভালোই, বাট ওই দিক থেকে যখন ঢুকেছিলাম তখন অনেক বাম্পার্স ছিল, যেটা এখানে নেই। তো দ্যাটস আ গুড থিং।
গুড স্পিড মেনটেন করা যাচ্ছে। ভেবেছিলাম যে অ্যাটলিস্ট 20-40 কিলোমিটার, 35-40 কিলোমিটার এক্সট্রা ঘুরছি, সো অনেকটা টাইম লেগে যাবে, বাট রাস্তাটা খুবই সুন্দর, তো খুব একটা টাইম লাগার কথা নয়। তো ওকে, বলতে বলতে হাইওয়েতে জয়েন করে গেছি। সো দেখি অন্ধকার, সো 80 স্পিড মেনটেন করব, তার উপর যাব না। আমাদের মধ্যে এইটা নিয়ে ডিল হচ্ছে যে 70-এ 75-এ চালাবে কি 80-তে চালাবে। এই 5 kmph এর জন্য অনেক ঝামেলা। দেখা যাক যত তাড়াতাড়ি যাওয়া যায়। বাই দা ওয়ে এখন বাজে হচ্ছে 8:45। সো গাড়ির টাইম এন্ড ঘড়ির টাইম ম্যাচ করছে ধীরে ধীরে। নো, অ্যাকচুয়ালি করছে না। আমার ঘড়ি দেখাচ্ছে 8:43 or something, বাট গাড়ির দেখাচ্ছে 35। সো 75-এর স্পিড লিমিটে কখন 85 চালাবো ধরতে পারবে না। হাত দিলই মিটে গেছে। ওকে, সো 75-এর স্পিড লিমিটে 90, কখনো কখনো 95-ও চলে যাচ্ছে। সো জানি না মিটার খেয়াল করলে কিরকম কিস্তি খাবো। সো যতক্ষণ নোটিস না করছে ততক্ষণ যাই এরকম ভাবেই। কারেন্টলি ইটস 88, সো অলমোস্ট 90। তো গাইস ফাইনালি নোটিস করেছে। তো এখন একটুখানি স্পিডটা একটু কমিয়ে দিয়েছি ফ্রম 95 টু 85 এর মধ্যে। বলছে যে স্পিড কমাও, বাট স্টিল আমি কন্টিনিউ করছি। তো গাইস আমি যদি রাস্তায় আর যদি বাড়ি ফিরতে না দেখতে পেয়েছো ভেবে নেবে আমি খুন হয়ে গেছি এইসব কাণ্ড করার জন্য। প্ল্যান ছিল যে ফিরে কুলগাছি থেকে বাস ধরে নেবো, বাট এখন অলমোস্ট 9:15 আই থিঙ্ক। ইয়েস, এখন 9:15-20। সো 8টার সময় লাস্ট বাস কুলগাছি থেকে বেরিয়ে যায়। সো 9টায় চান্স ওটা পাওয়ার, বাট আর একটা প্ল্যান হচ্ছে যে আমাকে ডানকুনিতে নিতে চলে আসবে। সো সেটাই এক্সিকিউট করছি। জানি না, মোটামুটি মোটামুটি 1-1.5 ঘন্টা তো লাগবেই কোলাঘাট থেকে বাড়ি অব্দি যেতে। তো যাই, ওইটাই প্ল্যান, ওরকম ভাবেই যাই। I think it's a happy ending to the vlog. আর সারাদিনের পর আর ইচ্ছা করছে না। So bye bye, signing off, grip and grip.